আসসালামু আলাইকুম। আমি একটি পানির পাত্রে কিছু পানি বসিয়ে দিয়েছি। পানিটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি কিছুটা ময়দা, চালের গুঁড়ো, একটু লবণ, মিঠাই একসাথে গুলিয়ে নিব। এটি আমি গুলিয়ে একটি খিসের মতন তৈরি করে নেব, ড্র করে নিব। এই ডোটা আমি আরেকটা পাত্রে এখন আমি কিছু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে আগামী ভিডিও দেওয়ার উৎসাহ জাগায়। আমি কিছু চালের গুঁড়ি নিয়ে নিলাম। এখন দিয়ে দিব কিছু ময়দা, সাথে ময়দা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে গুলাবো। এখন আমি ভালো করে চালের গুঁড়ি, আটার গুঁড়ি এবং লবণ ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দেব মিঠাই মানে গুড়। যে যেখান থেকে দেখছেন দূরের বা কাছের, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমি আস্তে আস্তে চালের গুঁড়াটাকে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। একটু একটু করে ঠান্ডা পানি গুলিয়ে নিব। আর আমি যে ডোটা করে নিয়েছিলাম কিছুক্ষণ আগে, সেই ডোটা এটার সাথে মিলিয়ে নিব। দূরের কাছে সবাই আমার পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি একটু একটু করে পানি দিয়ে দিয়ে গুলিয়ে নিচ্ছি। যে আটাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা এখন আমি এটার সাথে মিশিয়ে দেব। এখন আমি ভালো করে একটু একটু করে গুলিয়ে নিচ্ছি। আসলে চামিচের কাজ চামিচে হয়, হাতের কাজ হাতেই হয়। হাত না লাগালে এই ধরনের গোলাগুলো ভালো করে গোলানো যায় না। এত সুন্দর করে গোলাতে হবে যাতে কোনো গিটলি অথবা জমাট কোনো আটা না থাকে। আমি একটি কড়াইতে তেল গরম করে রেখেছিলাম, সেখানে দিয়ে দিয়েছি। কেমন দেখতে দেখেন তো, পোয়া পিঠা, ফুলকো ফুলকো পোয়া পিঠা। এমন পিঠা খেতে কার না মনে চায় এই রমজান মাসে ইফতারের সময়। কারণ সবসময় বুট মুড়ি সব কিছুই খেয়ে থাকি, কিন্তু আসলে সবসময় খেতে ভালো লাগে না। মাঝে মাঝে একটু রুচির চেঞ্জ আসলে খুব ভালো লাগে। দেখেন পিঠাগুলো কেমন ফুলে ফুলে যাচ্ছে। এভাবে আপনারা ঘরে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা, খুবই সুস্বাদু লাগে। আর দেখতে মনটা ভরে যায়, চোখটা জুড়িয়ে যায়। তো আমার পিঠাগুলো বানানো শেষ প্রায়। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।